ধান কেনা হবে প্রতি কেজি 34 টাকা দরে, চাল কেনা হবে সিদ্ধ চাল 50 টাকা কেজি, আতপ চাল 49 টাকা কেজি। আমরা ধান চালের সাথে আনুপাতিক হারে আগে একটা অসামঞ্জস্য থাকতো। আমরা দেখেছি হিসাব করে যে 100 কেজি চালে কত কেজি, 100 কেজি ধানে কত কেজি চাল হয়, ওই হিসাব করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত উৎসাহজনক। এটা করতে দেওয়া কৃষকদের মধ্যে যেমন উৎসাহ দেখা দিচ্ছে, অ্যাজ ওয়েল এজ মিলারদের মধ্যেও, তারাও তো তাদের প্রোডাক্টটা বিক্রি করতে চান, লাভে বিক্রি করতে চান, তাদের মধ্যে উৎসাহ দেখা দিচ্ছে। এর মধ্যে বেশ কিছু চুক্তি হয়ে গেছে। আজকে থেকে সংগ্রহ শুরু হবে ইনশাল্লাহ। আপনারা, আমাদের সর্বশেষ মেয়াদ আছে ফেব্রুয়ারি। তা আপনারা জানেন ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত, সুতরাং আমাদের মাঠ প্রশাসনের সাথে যারা যত ডিপার্টমেন্ট আছে, জেলা প্রশাসন তো বটেই, এখানে খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু ইলেকশনের কাজের সাথে জড়িত থাকবে। কেউ প্রিসাইডিং অফিসার হবে, কেউ পোলিং অফিসার হবে, বিভিন্ন রকম জড়িত হবে। সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা আশা করছি যে টার্গেট যেটা দেওয়া হয়েছে, আপনারা জানতে পেরেছেন এর মধ্যে যে আমরা 50,000 টন ধান, 5 লাখ টন সিদ্ধ চাল আর 50,000 টন আতপ চাল এটা দেওয়া হয়েছে। এটা টার্গেটটা কিন্তু মিনিমাম, তাদেরকে যেটা আমরা বলেছি টার্গেটটা মিনিমাম। ম্যাক্সিমাম যত করতে পারে, এটা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের টাকার অভাব হবে না এই জন্যে, কারণ আমরা যত বেশি করতে পারবো তত বিদেশ থেকে আমদানি কমাতে পারবো। না, প্রোডাকশন ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমাদের প্রোডাকশনের ধান চালের উপরে আগে চালের উপরে শুধুমাত্র ধরা হয়তো, মানুষের হিসাব ধরা হয়তো। একটা হিসাব কিন্তু আমরা এখনও ধরে নেই। ইদানিংকালে আমাদের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO যেটা বলা হয়, তাদেরকে একটা জিনিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, নন হিউম্যান কনজামশন বলতে যে জিনিসটা আছে, আমাদের গরু ছাগল চাল খাচ্ছে, হাঁস মুরগি চাল খাচ্ছে, তা মাছ চাল খাচ্ছে, ওইটা আমাদের হিসাবে ধরা নেই। সুতরাং এইগুলি হিসাব করে আমাদের কিছু পরিমাণ থাকে, কিছু পরিমাণ ঘাটতি থাকে। আর আমরা মূলত সবটা মার্কেটের যত হচ্ছে, মূলত মার্কেট তো প্রাইভেট সেক্টর থেকে কিনতেছে। আপনারা যে চালের বস্তা কিনতেছে এগুলো প্রাইভেট সেক্টরে, কিন্তু আমরা PFDS যেটা আছে, পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের বিতরণের জন্য আমরা একটা মজুদ গড়ে তুলি। সেই মজুদটা যাতে সন্তোষজনক পর্যায়ে থাকে এবং এটা যাতে একটা নিরাপদ মজুদ থাকে, তার জন্য আমরা সবসময় সক্রিয় থাকি, সচেতন থাকি। তার জন্য আমাদের কিছু পরিমাণ আমদানিও করতে হয় আর আমরা সংগ্রহ করতে হয়। বড়তে আমরা রেকর্ড পরিমাণ সংগ্রহ করেছি এই বছর, আপনারা জানেন। আর যেহেতু আমাদের পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম ক্রমান্বয়ে সম্প্রসারিত হয়েছে, এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও কিন্তু আমরা খাদ্য বান্ধব কর্মসূচি বলতে যেটাকে বলা হয়, সবচেয়ে বড় কর্মসূচি যেটা আমাদের, এটা আগে 5 লাখ, আমার 5 মাস দেওয়া হতো 50 লাখ লোককে, 50 লাখ পরিবারকে 30 কেজি করে চাল 15 টাকা দামে। আমরা এটাকে করি 6 মাস ব্যাপী, এটাকে কর্মসূচিটা চালনা করি। এর মধ্যে নভেম্বর সহ 4 মাস হয়ে যাবে। আবার জানুয়ারি ফেব্রুয়ারি আমরা যেহেতু ফসলের মৌসুমের সময় দেবো না, আবার মানে পরে ডিসেম্বর জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চ আবার পাবে, আবার এপ্রিল মাস থেকে আবার ফসলের মাস তখন পাবে না। সুতরাং এটাতে বিরাট আর বেনিফিশিয়ারি পরিমাণ করতে 50 লাখ থেকে 55 লাখে উন্নীত করেছি। আমাদের বিশ্বাস এগুলির মাধ্যমে কিন্তু চালের বাজার দীর্ঘদিন পর্যন্ত স্থিতিশীল আছে এবং ইনশাল্লাহ থাকবে। অ্যাজ ওয়েল এজ একটা কথা সবসময় বলি যে এই সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে, এই ব্যাপারে আমরা কমিটেড। আমরা কিন্তু খুব দায়িত্বশীলভাবে কাজ করতে চেষ্টা করব। যেটুকু মজুদ থাকার কথা, যেটুকু মজুদ থাকা উচিত, তার চেয়ে ইনশাল্লাহ বেশি থাকবে। আমরা যখন চলে যাবো তখন আমরা মানে ব্যাপারটা হচ্ছে তার ডেডলাইন ওইটা থাকবে, কারণ ইলেকশনের পরও কেউ দিতে পারে। আর এই সরকারই তো শেষ সরকার না, এরপরে সরকার এসে তো ব্যাপারটা কন্টিনিউ করবে তো, এবং তারাও তো আবার এই স্টোরি লাগবে, এই কার্যক্রমই লাগবে, এই অফিসিয়ালি লাগবে। এই অফিসিয়ালরা তো থাকবে, তারাও তো যাবে না, যাবো তো শুধু আমি।